মুহূর্তে একজন নিষিদ্ধ সংগঠনের কর্মীকে আটক করে নিয়ে এসেছে পুলিশ। হামলা করছেন আজকে সারাদিনে, আপনারা কেন, কারো নির্দেশে হামলা করছেন কিনা? আপনাদেরকে কারা পাঠিয়েছে? আপনাদেরকে কে পাঠিয়েছে হামলা করার জন্য? একটু বলেন। পৌরসভার ভিতর থেকেও ডিরাইটা ছিল। আপনার পরিচয় বলেন এবং আপনাদেরকে হামলা করার জন্য কেউ পাঠিয়েছে কিনা? আমি কোনো করি নাই। আমি আপনার পরিচয় বলেন, আপনি কে, এখানকার বাসিন্দা কিনা? তবে এখানে একজন ছাত্রলীগের কর্মীকে আমরা আটক করবার ঘটনা লক্ষ্য করলাম, যদিও পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। সামনে এবং পিছনে দুদিক থেকেই কিন্তু হামলাকারীদের অবস্থান, মাঝখানে রয়েছে আমরা এবং আমাদের সাথে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। জানি না কি পরিস্থিতি দাঁড়ায়, আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি। সেনাবাহিনীর যে বহর সেটি কিন্তু আবারও সামনে গুলি করতে করতে এগিয়ে যাবার চেষ্টা করছে। হামলাকারীদের উদ্দেশ্য করে, লক্ষ্য করে কিন্তু আবারও সেনাবাহিনীর যে সাজোয়া যান সেগুলো সামনে এগিয়ে যাচ্ছে। যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে এই গোপালগঞ্জে। আসলে আক্রমণ, পাল্টা আক্রমণের মুখে কখনো বা তারা পিছু হচ্ছেন, আবারও সেনাবাহিনী পুলিশ যখন থেমে যাচ্ছে তখন আবারও তারা সামনে এগিয়ে আসবার চেষ্টা করছেন। পেছন দিক থেকেও হামলা লক্ষ্য করছি যদিও আমরা, এবং এই মুহূর্তে একজন নিষিদ্ধ সংগঠনের কর্মীকে আটক করে নিয়ে এসেছে পুলিশ। হামলা করছেন আজকে সারাদিনে, আপনারা কেন, কারো নির্দেশে হামলা করছেন কিনা? আপনাদেরকে কারা পাঠিয়েছে? আপনাদেরকে কে পাঠিয়েছে হামলা করার জন্য? একটু বলেন। পৌরসভার ভিতর থেকেও ডিরাইটা ছিল। আপনার পরিচয় বলেন এবং আপনাদেরকে হামলা করার জন্য কেউ পাঠিয়েছে কিনা? আমি কোনো করি নাই। আমি আপনার পরিচয় বলেন, আপনি কে, এখানকার বাসিন্দা কিনা? তবে এখানে একজন ছাত্রলীগের কর্মীকে আমরা আটক করবার ঘটনা লক্ষ্য করলাম, যদিও পুলিশ তাকে ছেড়ে দিয়েছে।